অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে যাচ্ছি দীপা ডক্টর বাবুকে খুঁজতে পুলিশদের সঙ্গে যায় এবং ডক্টর সেনগুপ্তর ফোন খুঁজে পায়। এর আগের পর্বে আমরা দেখেছি দীপা কুন্তলার উপর ক্ষেপে গিয়ে এবং কুন্তলাকে সন্দেহ করে পুলিশ অফিসারকে কল করে। পুলিশ অফিসারকে কল করেই পুলিশ অফিসার যখন আসে তখন দীপ সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পুলিশ অফিসার চলে যাওয়ার পর সোনার ফোনে একটা ভিডিও আসে, সেখানে দেখা যায় ডক্টর সেনগুপ্ত অজ্ঞান হয়ে পড়ে আছে। দীপা ওটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ ফোন দিয়ে বলে ডক্টর সেনগুপ্তর ফোন ট্র্যাকিং করা হয়েছে এবং তার ফোন কোথায় আছে সেটা লোকেশন দেখাচ্ছে। তখন দীপা বলে আচ্ছা ঠিক আছে আমরা আসছি। দীপার সঙ্গে সোনা এবং রূপা দুজনেই যায়। সোনাকে প্রথমে উর্মি যেতে মানা করে, কিন্তু তারপরেও সোনা যায়। দীপা, সোনা, রূপা প্রত্যেকেই পুলিশ অফিসারদের সঙ্গে যেয়ে ওই জায়গায় পৌঁছায়। অন্যদিকে উর্মি কুন্তলাকে জিজ্ঞেস করে আচ্ছা সব কিছুর মধ্যে তোমার হাত নেই তো? আমি আমার পরিবারের মানুষদের কাছে ছোট হয়ে যাচ্ছি, সব কিছু খুলে বলো আমাকে, তোমার হাত নেই তো? তখন কুন্তলা বলে আমার হাত থাকবে কেন? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার তো কেউ নেই। তখন উর্মি বলে আমি দাদার ক্ষতি চাই না, আমার বোন, আমার ছেলে সবাই আমাকে সন্দেহ করছে। উর্মির মন প্রচণ্ড খারাপ থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা ফোনের লোকেশনে গিয়ে পৌঁছায় এবং ওখানে গিয়ে ফোন খোঁজাখুঁজি করতে থাকে এবং ডক্টর সেনগুপ্তর ফোন খুঁজে পায় এক জঙ্গলের মধ্যে। ফোন খুঁজে পেয়ে দীপা ডক্টর সেনগুপ্তর ফোন পুলিশকে দেখায় এবং ওখানে বারবার খুঁজতে থাকে অন্য কোনো কিছু পাওয়া যায় কিনা। দীপা কান্না করে এবং বলতে থাকে ডক্টর সেনগুপ্ত আমি আপনাকে কোথায় খুঁজবো? আমরা কেন এত কাছে এসেও দূরে চলে যাই? আর লাবণ্য যে কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না। দীপার হঠাৎ করে ওখানকার এক সিসিটিভির ওপর নজর পড়ে। তখন দীপা পুলিশ অফিসারদের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। তখন পুলিশ অফিসাররা সিসিটিভি ফুটেজ চেক করার জন্য চলে যায়। কিছুক্ষণ পর এসে বলে এই ফুটেজ পেতে 2 ঘন্টা সময় লাগবে, আপনারা চলে যান। তখন দীপা বলে না আমরা যাব না, আমার স্বামীকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। কিছুক্ষণ পর সিসিটিভি ফুটেজ আসে এবং সেখানে দেখা যায় যে একটা গাড়িতে করে ডক্টর সেনগুপ্ত এবং লাবণ্যকে উঠে নিয়ে যাওয়া হচ্ছে এবং একজন মেয়ে ড্রাইভ করছে। দীপা টাইম ওয়েস্ট করে না। দীপা পুলিশ অফিসারকে বলে যে আমার কেন জানি মনে হচ্ছে ডক্টর সেনগুপ্ত আশেপাশেই আছে, আমাদের আশপাশটা খুব ভালো মতো খুঁজে নেওয়া উচিত। দীপা, সোনা, রূপা প্রত্যেকেই পুলিশ অফিসারের গাড়িতে ওঠে এবং আশপাশটা ভালো করে খুঁজে। ঠিক সেই সময় দীপার চোখ পড়ে এক মহিলার ওপর। তখন দীপা পুলিশ অফিসারকে বলে এই মহিলাটাকে জিজ্ঞেস করলে কি কোনো তথ্য পাওয়া যেতে পারে? তখন পুলিশ অফিসার গাড়ি থামায় এবং সেই মহিলার কাছে যায়, আর সেই মহিলাটা ছিল রুডি। পুলিশ অফিসার সেই মহিলাটার কাছে যায় এবং কথা বলতে থাকে। দীপা তখন ভাবে যে আমিও তার কাছে যাব, এই বলে দীপা নামতেই লাগে। ঠিক সেই সময় পুলিশ অফিসারের কথা বলা শেষ হয়ে যায়। পুলিশ অফিসার তখন দীপাকে এসে বলে এই মহিলাটা এনআরআই। রুডি কৌশলে তার গাড়ির নাম্বারটা চেঞ্জ করে ফেলে। মহিলাটার গাড়ি দেখেও দীপার সন্দেহ হচ্ছিল, কারণ ওই গাড়িটা আর এই গাড়িটা একই রকম ছিল দেখতে। পাশে একটা গোডাউন দেখতে পায় দীপা এবং পুলিশ অফিসারকে বলে আচ্ছা এই গোডাউনটাকে খোলা যাবে না? তখন পুলিশ অফিসার বলে না ম্যাম, এটা খোলা যাবে না, এটা একটা এনআরআইয়ের গোডাউন, আর এই গোডাউন খুললে আমার চাকরিতে প্রবলেম হতে পারে। তখন সোনা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে আমরা মনে হচ্ছে এখানে ঘুরতে এসেছি। তখন দীপা বলে না, আমার মনে হচ্ছে এখানেই ডক্টর সেনগুপ্ত আছে। অন্যদিকে আমরা দেখতে পাই উর্মি জয়ের কাছে যায় এবং বলতে থাকে তুমি বসে আছো কেন, তুমি দাদাইকে খুঁজতে গেলে না কেন? তখন জয় বলে আচ্ছা উর্মি, এই সব কিছুর জন্য তুমি দায়ী নও তো? তোমার হাত নেই তো? তখন উর্মি বলে কি বলছো তুমি এসব, আমি কেন এসব করব? তখন জয় বলে না, সব দোষ আমারই। আমি বেঁচে থাকতে আমার মেয়ে অনাথ আশ্রমে থাকে, আমি আসলে একটা বোকা। সারা জীবন ভয় পেয়েছি বাবা, মা, দাদাইকে, এখন ভয় পাচ্ছি তোমাকে। এসব কিছুর মধ্যে তোমার হাত নেই তো উর্মি? তখন উর্মি বলে আজে বাজে প্রশ্ন করো না তো। জয় উর্মির আচরণে প্রচন্ড ক্ষেপে থাকে। অন্যদিকে দীপার মনে হতে থাকে যে এই গোডাউনের মধ্যে ডক্টর সেনগুপ্ত। দীপা মনে মনে ভাবতে থাকে এই গোডাউনটা আমাদের চেক করতেই হবে, এই গোডাউনের মধ্যে ডক্টর সেনগুপ্ত এবং লাবণ্য আছে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।